হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনফোটেইনমেন্ট বিডিএফ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশনের একটি জনপ্রিয় ট্যাব, হোম ট্যাব। আমি আজকে হোম ট্যাবের প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখাবো। তো হোম ট্যাবের সবচেয়ে বেশি যেগুলো কাজে লাগে সেগুলো হচ্ছে কাট, কপি, পেস্ট। তো আমি আপনাদের সর্বপ্রথম দেখাবো কাট, কপি, পেস্ট কিভাবে করে। এগুলো কম্পিউটারে সব জায়গায় ইউজ হয়, ব্যবহার হয়, এই জন্য আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। কাট মানে হচ্ছে কোনো কিছু কেটে ফেলা। তো আমি এই এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল এই টিউটোরিয়াল লেখাটা কাট করতে চাই। তো কাট করার জন্য আমরা সর্বপ্রথম এই টেক্সটটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এই কাট অপশনে ক্লিক করব, তাহলে এটা কাট হয়ে গেছে, চলে গেছে এখান থেকে। তো এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। এরপরে আমি দেখাবো কপি। কপি মানে কোনো কিছু হুবহু আরেকটা করা। যেমন এখানে বাংলাটা আছে, আমি বাংলাটার আরেকটা কপি করব। তাহলে এখানে কপিতে ক্লিক করব, তাহলে এটা কপি হয়ে গেছে। তো আমি এই বাংলাটা যেখানে লিখতে চাই, বাংলাটা যেখানে পেস্ট করতে চাই, তাহলে ওখানে মাউসের কার্সরটা রেখে কন্ট্রোল ভি দিলে তাহলে বাংলাটা চলে আসে। আমি আবার যদি এখানে চাই, যেমন আমি এখানে চাই, তাহলে এখানে কন্ট্রোল ভি দিলে এখানে বাংলাটা চলে আসে। তো কাটের হলো কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। এবারে দেখাবো আপনাদের পেস্ট। পেস্ট কিভাবে, পেস্ট কি জিনিস, আমরা কাট ও কপি করা জিনিসটা যদি আমরা এখানে চাই, তাহলে এখানে মাউসের কার্সরটা রেখে এই যে এখানে পেস্ট করলে তাহলে এখানে বাংলাটা পেস্ট হয়। পেস্টের আবার অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে। পেস্ট স্পেশালিস্ট মানে আমরা টেক্সটকে পেস্ট করতে পারি, বিভিন্ন এলিমেন্টকে কিভাবে পেস্ট করতে পারি, আবার পিকচার আকারেও পেস্ট করতে পারি। তো ওগুলো আমি পরে দেখাবো কোনো এক সময়। তো এবারে দেখাবো আমি হচ্ছে ফরম্যাট প্রিন্টার। এবারে ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে হুবহু কোনো একটা টেক্সটকে করা। যেমন এই বাংলাটা এই যে এখানে এই বাংলাটা আর এই বাই ফিরোজ, এইটা দুই কপি, মানে দুই টেক্সট। তো আমি চাইতেছি যে এখানে ফন্ট সাইজ বাড়াবো না, এই যে বাই ফিরোজের ফন্ট সাইজ বাড়াবো না, কোনো কিছু করবো না, কিন্তু হুবহু এরকম আমি টেক্সট ফন্ট সাইজটা চাই। তাহলে আমি এটা আগে সর্বপ্রথম আমাকে অ্যাক্টিভ করতে হবে, মানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে ডাবল ক্লিক করব, তাহলে দেখবে এখানে ব্রাশ চিহ্ন হয়ে গেছে। তো আমরা এটা করব ফিরোজ। তো আমি বাংলাটাও ওই ফন্ট করতে চাই, তাহলে যে এটা বাংলা আর এটা ইংলিশ, এই জন্য হলো না। তো আমি এই টিউটোরিয়ালটা ওই আগের মতো করতে চাই। যে টিউটোরিয়াল হলো এমএস ওয়ার্ডটা আমি আগের মতো করতে চাই, এটা আগের মতো হয়ে গেল, এই টেক্সটের মতো হয়ে গেল। আমি ফন্ট সাইজ ইটালিক বোল্ড না করে শুধু ফরম্যাট প্রিন্টারের দ্বারাই আমি এই সমস্ত কাজ শর্টকাটে করতে পারতেছি। এরপরে আপনাদের দেখাবো হলো ক্লিপবোর্ড একটা খুব ভালো একটা জিনিস। ক্লিপবোর্ডের দ্বারা আমরা যেমন যে কোনো একটা জিনিস টেক্সটকে কপি করলাম বা কাট করলাম, আমরা একাধিক টেক্সট কিন্তু কপি কাট করলে সেগুলো থাকে না, ওগুলো চলে যায়। তো সব মানে লাস্ট যেটা করছে সেটা থেকে যায়। তাহলে আমি এখানে দেখো দুটো জিনিস, আমি এটা এখন রাখলাম, আমি এখানে অ্যাক্টিভ করে রাখলাম। তো আমি এখন এই ফিরোজটা আমি এখান থেকে কাট করব কন্ট্রোল সি দিয়ে, আমরা শর্টকাটে করি, কন্ট্রোল সি দিয়ে কপি করব। তারপর আমরা এখানে এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব। তো এই ফেরোজটা আমি এখান থেকে, না সরি, ফেরোজ করেছি একবার, এই বাংলাটা করব এখান থেকে, বাংলাটা এখান থেকে, এই যে ছোট ফেরোজ করছি, তো এই বাংলাটা এখান থেকে করব, দেখো এখানে যতগুলো আমি কাট কপি করতেছি সবগুলো এখানে পেস্ট হইতেছে। তো আমার এগুলো আবার যেখানে প্রয়োজন সেখানে মাউসের কার্সরটা রাখবো, আমি এখানে মাউসের কার্সরটা রেখে এখানে ক্লিক করব, এই যে বাংলাটা এসেছে। আমি আবার সাইজও দিব, এই যে WV এটা চাই। তো এখন আমরা কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট প্রিন্টারের কাজ দেখলাম। তো এখন আমরা দেখব ফন্ট অপশনের কাজ। যেমন আমরা এই ফন্টটিকে ফন্ট সাইজ পরিবর্তন করব। তো আমরা এটাকে মার্ক করব, অর্থাৎ সিলেক্ট করে এখানে অনেকগুলো ফন্ট সিস্টেম অপশন আছে, ফন্টের সাইজ আছে, আমরা এটাকে ফন্ট ফ্যামিলি বলি প্রোগ্রামিং এর ভাষায়। তো এখানে ফন্ট সাইজ আছে, ফন্ট আছে, অনেকগুলো ফন্ট আছে, ভারদানা দিলাম, দেখো ফ্রেমটা এরকম চেঞ্জ হয়ে গেল। যেমন আমি এই ফিরোজটা এখানে ক্লিক করে এই যে কত স্টাইলের হচ্ছে, যেমন আমি এই স্টাইলটা রাখলাম, দেখো এটা কি স্টাইল হচ্ছে, এটা হচ্ছে নাইজেরিয়ান না কি যেন স্টাইল, এটা স্টাইল হচ্ছে আলজেরিয়ান স্টাইল। তো আমি আবার এই যে ফন্ট সাইজ, এরপরে আসছে হলো সাইজ, আমি এই টেক্সটবুকে সিলেক্ট করে ফন্ট সাইজ আমি ইচ্ছা মতো দিতে পারি।
যেমন আছে এখানে 72 পর্যন্ত আছে, আপনারা ম্যানুয়ালি বসাইতে পারেন, মানে 100 150 200 পর্যন্ত। তো এখানে আমি ইচ্ছা মতো ফন্ট সাইজগুলো বসাই দিলাম, তো 16 দিলাম। তো এরপরে এই ক্যাপিটাল লেটার এ এই অপশনগুলোর কাজ হচ্ছে হলো যে আমি এই যে বাংলা মাইক্রোসফট ওয়ার্ডটিকে এক ফন্ট করে বড় করব। তো এই করে তো আমরা এটাতে ডাবল ক্লিক করব, দেখো এক ফন্ট করে বড় হইতেছে। তো এই পাশেরটা হচ্ছে এক ফন্ট করে ছোট করা। তো তার এই পাশের অপশনটা হচ্ছে একদম নর্মাল ফন্ট করা। যেমন এটা ক্লিক করা আছে আমার, এখানে ক্লিক করলাম, দেখো আমি যে ফন্টে লিখছিলাম আমার কম্পিউটারে যে ফন্ট আছিল একদম সেই ফন্ট হয়ে গেছে। তো এরপরের অপশনটা হচ্ছে হলো বোল্ড। আমরা এই যে লেখাটাকে একটু বোল্ড করব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু বোল্ড বিতে চাপ দিলাম, দেখো বোল্ড হয়েছে। এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। আমরা এই টেক্সটটুকুকে বোল্ড করবো, তাহলে কন্ট্রোল বিতে ক্লিক করবো, তাহলে বোল্ড হয়ে গেছে। তো আমি আবার ইটালিক করব, এই লেখাটুকুকে ইটালিক করব, মানে একটু বাঁকা করব, তাহলে এই অপশনে ক্লিক করবো, দেখো ইটালিক হয়ে গেছে। তো তার এই অপশনটার কাজ হচ্ছে আন্ডারলাইন। তো নিচ দিয়ে একটা লাইন হবে, আন্ডারলাইন হরিজন্টালি লাইন। তো নিচে দেখলাম যে একটা আন্ডারলাইন ক্রিয়েট হয়ে গেছে। তো তার এই অপশনটা আন্ডারলাইনের আবার অনেকগুলো অপশন আছে। যেমন এখানে আমি এটা ক্লিক করলাম, এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আন্ডারলাইনের অনেকগুলো অপশন আছে, এখান থেকে গেলাম, এখান থেকে আমি যে কোনো স্টাইলের আন্ডারলাইন নিতে পারবো। এখানে মোর অপশন আছে, ওগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং থেকে দেখে শিখবেন। তো এরপরের অপশনটা হচ্ছে ডিলেট, মানে মাঝখান থেকে কাটা চিহ্ন। যেমন এখানটাকে আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেখো মাঝখান দিয়ে একটা কাটা চিহ্ন, মানে 500 টাকা ছাড়ে 400 টাকা পাওয়া যাচ্ছে। তো সেই কাজটা এটা দিয়ে করা হয়। তো তারপরের অপশনটা কাজ হচ্ছে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা যেমন দেখি, যেমন হলো পানির, যেমন আমরা এই যেটুকুকে একটু উপরে লিখবো, তো এটা ওই যেটাকে সিলেক্ট করে একটু দিলাম, দেখো যেটা উপরে হয়ে গেছে। যেমন এটা এক্স স্কোয়ার, এক্স তারপর স্কোয়ার আমরা লিখে ফেলে। তারপরে নিচে যেমন পানির সঙ্গে H2O4 অক্সিজেনের। তো এটা আমরা কিভাবে লিখি, এই যেটাকে আমরা এখানে ক্লিক করলে দেখো নিচে হয়ে গেছে H2 SO4 এরকম আছে না, সেটা এটা দিয়ে লেখা হয়। তো এরপরের অপশনটা হচ্ছে হলো এই অপশনটার কাজ হচ্ছে কেস, মানে আমরা অনেকগুলো লাইন আছে, যেমন এই যে এই লাইনটা, এখানে এই প্যারাগ্রাফটা, আমি এটা প্যারাগ্রাফটা আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তো এখানে সেন্টেন্স কেসে ক্লিক করলাম, দেখো প্রথমটা বড় হাতের, না তো সবগুলো ছোট হাতের। তো এখানে আমি আবার ক্লিক করে লোয়ার কেস, দেখো সবগুলো ছোট হাতের হয়ে গেল। তো আমি এবার এসে আপার কেস সবগুলো বড় হাতের হয়ে যাবে। তো এই হাইলাইট কালার দেখানোর জন্য আমি একটা যে কোনো এই প্যারাগ্রাফটাকে মার্ক করব, এটারে মার্ক করব, মার্ক করে এই টেক্সট হাইলাইট কালারে যাব। আমি যে কালার দিতে চাই, যেমন এখানে অনেকগুলো কালার আছে, যে কালার দিতে চাই সব কালার দেওয়া যাবে নিজের ইচ্ছা মতো। এখানে আছে আবার নো কালার, এখানে দিলে নো কালার হবে। তো আমি এই কালারটা এখানে দিলাম। তো এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। তো টেক্সট হাইলাইট কালার পরে হচ্ছে ফন্ট কালার। টেক্সট হাইলাইট কালার দিলাম, কিন্তু ফন্ট কালার আমি এটাতে আসে আমার ফন্ট কালার দিতে পারি। এখানে আসে অনেকগুলো কালার সিস্টেম আছে, যেমন ব্ল্যাক তো ডিফল্টভাবেই আছে, এখানে আমি যে কোনো কালার দিতে পারি। যেমন এখানে আমি হলুদটা দেবো অথবা লালটা দেবো। তো এর মাধ্যমে আপনারা ফন্ট কালার করতে পারবেন। তো এবারে আমি দেখাবো। তো আমরা এবার বিভিন্ন ধরনের লিস্ট তৈরি করার জন্য যে সিম্বলগুলো ব্যবহার করি এই যে এই অপশনের মাধ্যমে, যেমন এটা আমরা আগে সর্বপ্রথম মার্ক করবে এই বুলেট অপশনে যাব। এটা বিভিন্ন ধরনের সিম্বল দেওয়া যায়, এখানে স্কোয়ার, এখানে ফুল আছে, এখানে টিক মার্ক আছে, অ্যারো চিহ্ন আছে। তো আমরা এটা দিলাম। তো এই অপশনের মাধ্যমে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। তারপরের অপশনগুলো হচ্ছে আমরা বুলেট চিহ্ন না, আমরা নাম্বার দেব। নাম্বার দেওয়ার জন্য আমরা এই সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এই অপশনে যাব, নাম্বারে যাব। নাম্বার এটা আছে নান, এটা আছে 1 2 3 4, এখানে 1 2 এই যে বাঁকা চিহ্ন আছে, রোমান সংখ্যা আছে, এবিসিডি আছে, বড় হাতের ছোট হাতের, বিভিন্ন স্টাইলে আমরা দিতে পারি। তো এরপরের অপশনটা হচ্ছে হলো এরপরের অপশনটা হচ্ছে এক ট্যাপ করে পিছনে দেওয়া। তো আমি এই টেক্সটটুকুকে আগে সিলেক্ট করব দেখানোর জন্য, সিলেক্ট করে এখানে আমি ক্লিক করব এক ফন্ট করে, দেখো এক ফন্ট করে কয়েকটা স্পেস, মানে এক ট্যাপ মানে সেখানে কয়েকটা স্পেস থাকে, এক ট্যাপ করে পিছনে যেতেছে, এখানে দিলে আবার এক ট্যাপ করে সামনে আসবে। তো এরপরের অপশনটা হচ্ছে হলো টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা এটা এই সময় লেফটে আছে, টেক্সটগুলো টেক্সটগুলো এখানে এই সময় সেন্টারে আছে, মানে লেফটে আছে। তো আমরা এটা বাই ডিফল্ট ভাবে লেফটেই থাকে। তো আমরা যদি চাই না মাঝামাঝি রাখবো, টেক্সট অ্যালাইন মানে সেন্টারে রাখবো,
তাহলে এটাতে ক্লিক করে দেখো সবগুলো লাইন মাঝামাঝিতে আছে। এরপরে না আমরা রাইটে রাখবো, তাহলে রাইটে চলে গেছে না। তারপরে আমরা হচ্ছে যদি চলে জাস্টিফাই, যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লাইন পুরোপুরি পাবো, তো আমরা এইভাবে জাস্টিফাই করতে পারি। এরপরের অপশনটা হচ্ছে হ্যাঁ হচ্ছে রেকর্ডিং। এরপর অপশনটা হচ্ছে লাইন স্পেসিং। আমরা এটা মার্ক করলাম, মার্ক করার পর এদের লাইন স্পেসিং এ যাব। এখানে বিভিন্ন আছে, যেমন লাইনটা যেভাবে আছে তার একটু বেশি দিতে চাই, তাহলে লাইন স্পেসিং বাইরে গেল। তারপরে এই অপশনটার কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যে কোনো একটা প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি এই হলুদটা দিলাম, ইয়েলো কালারটা, তো দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো এরপরের অপশনটা হচ্ছে আমরা মার্জিন দিতে পারি। আমরা এই টেক্সট বুকে সিলেক্ট করাই মনে আছে। এরপর আমরা টপে একটা মার্জিন দিলাম, এই যে দেখো এই পাশ দিয়ে একটা মার্জিন হয়ে গেছে টেবিলের মতো করে। এরপরে আমরা লেফটে একটা দিব, এরপরে আমরা দিব না, আমরা যদি স্কোয়ার দিই তাহলে চতুর্পাশে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। তো এরপরের অপশনগুলো তেমন গুরুত্বপূর্ণ না, এগুলো হচ্ছে স্টাইল। এগুলো স্টাইল, বিভিন্ন ফন্টের স্টাইল, এগুলো আপনারা মাউস নিয়ে গেলে বুঝবেন। এবার আমি ফাইন অপশনের কাজ দেখাবো। যেমন আমি এইখানে তোমার তোমার এই ওয়ার্ডটি খুঁজে বের করব। তো এই প্যারাগ্রাফের মধ্যে আমার কতটি আছে এটা খুঁজে বের করার জন্য আমি সর্বপ্রথম এটার কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এখানে ফাইন্ডটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে যে এখানে পেস্ট করে দিয়ে আমরা ফাইন্ডে যাব। দেখো এই তোমারের পরে এই যে এখানে আরেকটা তোমার আছে, তো তারপরে তোমার আছে এখানে, তারপরে তোমার আছে এখানে 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 এখানে, যত তোমার আছে এখানে ক্লিক করে করে আমরা খুঁজে বের করতে পারবো। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে রিপ্লেস। আমরা ফাইন্ডও করতে পারবো সেই অপশন জায়গায়, আবার রিপ্লেসও করতে পারবো। যেমন কিছুক্ষণ আগে আমি তোমারটা আমি ফাইন্ড করলাম, ফাইন্ড করার পর ফাইন্ডের জায়গায় রিপ্লেস কি করব, তোমার আছে সেখানে দেবো আমার, AMAR আমার, AMAR আমার। তো এখানে রিপ্লেস করব, দেখো তোমারের জায়গাতে আমার হয়ে গেছে, এখানে তোমার আছে। তো দেখবেন এই নেক্সটে ক্লিক করলে তোমার হয়ে যাবে, এই যে ইয়েস। এরপর অপশনটা হচ্ছে সিলেক্ট। এই সিলেক্ট দ্বারা যে কোনো এলিমেন্টকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এই সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট, আমরা যে কোনো শুধু টেক্সট বুকে সিলেক্ট করব, যে কোনো এলিমেন্টকে সিলেক্ট করতে পারবো এখান থেকে। আপনারা এগুলো প্র্যাকটিস করে করে দেখতে পারেন।